সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ورسولنا ومولانا محمدا صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يشفع عنده إلا بإذنه. قال النبي صلى الله عليه وسلم: شفاعة ثابتة للرسل والأخيار، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। একটু কলেমা পড়ি, লা ইলাহা, মহব্বতের সাথে সকলেই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, মহামান্য জ্ঞানীগুণী বিজ্ঞ পণ্ডিত তৎসহ আবাস শ্রবণকারী এই শঙ্করপুর গ্রামের ভাই বন্ধু বাবাজি, মায়েরা, বোনেরা, সম্মুখে বসে থাকা ছোট বড় সর্বস্তরের শ্রোতা বৃন্দ, সকলের আন্তরিক সালাম, ভক্তি, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে স্বল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সম্মুখে রাখতে চলেছি। বাকি মোবারক মর্জি মহান আল্লাহ আজকে শঙ্করপুর গ্রামে জনাব ভাই হামিদুল ইসলাম, তার ভাই মোহাম্মদ সেলিম, তার মায়ের রূহে মাগফিরাতের কামনার উদ্দেশ্যে তার জীবিত থাকার স্মৃতির কথা মনে করে
আজ পবিত্র মাহফিলের আয়োজন করেছেন। তো সেই মায়ের যিনি মরদা হয়ে গহীন কবরে শুয়ে আছেন, তার রুহে মাগফিরাতের মজলিস তৎসহ আমরা যারা এখানে ওয়াজ নসিহত শুনছি, সকলের আত্মীয় পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গৌর গহ্বরে অনন্ত অসীমের জন্য যেখানে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত শুয়ে থাকবেন, সেই কবরের আত্মার শান্তির জন্য এ মাহফিল। তাই সকলকে আহ্বান জানাচ্ছি, বেশি বিলম্ব নয়, মজলিস স্বল্প সময়ের, এই পবিত্র মজলিস দখল করে আপনারা সকলে চলে আসুন। পৃথিবীর বুকে মানুষ এসেছে, একদিন বিদায় নিয়ে সকলকে চলে যেতে হবে। এ সম্পর্কিত আমার পূর্বের বক্তা কিছু কোরআনের আয়াত বলছিলেন, তো সেই আয়াতের কথা দিকে লক্ষ্য করে আমাদের সকলকেই যেতে হবে। নিশ্চিত এর রোখার মতো এমন কোনো পৃথিবীর কোনো শক্তি নেই মৃত্যু থেকে রুখবে, কিন্তু আমার আপনার প্রত্যেকের ভাবনার প্রয়োজন রয়েছে। এই তো দুনিয়ায় চলছি, সকলের সাথে ওঠা বসা, কথোপকথন, ব্যবহার আচার, সর্বকিছু দুনিয়াতে হচ্ছে, কিন্তু দমটা ফুরিয়ে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হলেই আমার আর আমার সেই বাসস্থানে থাকার জায়গা নয়। আমার মেহনতের অর্থের পয়সা দিয়ে যে বিল্ডিং বালাখানা করলাম, আমার কলিজার টুকরো সন্তানগুলো আমার পাশে আর থাকবে না, আমার বাসস্থান সেখান থেকে সরিয়ে দেবে, তখন আমার লাশটাকে গ্রহণ করবে না। সর্বদিক দিয়ে বঞ্চিত হয়ে একটাই জায়গা আমাদের আশ্রয়স্থল, সেটা হলো কবরস্থান। এই কবরে শুতে হবে। এই কবরে যাওয়ার আগে একটু ভাবা দরকার, কেননা ওই কবরটা এত ভয়াবহ জায়গা। বিশ্ব নবী সরওয়ারে দো জাহান হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরীক ফিল বাহর। সমুদ্রের মোহনাতে একজন মানুষ পড়ে গেলে যেমন অসহায় হয়ে পড়ে, তার সহযোগী, তার দোস্ত, তার বন্ধু, তার সহযোগী হিসেবে কেউ যেমন তাকে পায় না, তাকে সহযোগিতা করে না, একজন মাইয়ের তার কবরে একা একই নিঃসঙ্গ অবস্থায় তার থেকে আরো কঠিন জায়গায় পৌঁছে যায়। এত চিৎকার, চেঁচামেচি, আত্মনাদ কেউ শুনতে পাবে না, একেবারে নীরব স্থান, কিন্তু সেই কবরে আমাদের সকলকে শুইতে হবে। সেই কবরে যে সর্বপ্রথম আমাদের কি ফারিস্তা মারফত আমাদের কি করণীয় কর্তব্য থাকবে, এ সম্পর্কে আমরা কম বেশি আকারে বহু আলেমদের মুখে শুনেছি। হাদিস শরীফে রয়েছে, ইয়াতিহি মালাকানি, দুইজন ফারিস্তা আসবে, ফাইজলিসানিহি, ওই মানুষটাকে তারা দুজনা বসিয়ে দেবেন, জিজ্ঞাসা করবেন প্রথম তোমার রবকে, মান রব্বুকা, তোমার প্রভুকে, মা দীনুকা, তোমার ধর্মটা কি, মান নবিয়ুকা, তোমার নবীকে, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যাকে প্রেরণ করা হয়েছিল সেই ব্যক্তিটাকে। যদি ইমানদার হতে পারি, প্রত্যেকটার উত্তর একটার পর একটা আল্লাহ আমাদের মুখ দিয়েই বার করিয়ে নেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নেককার মুমিন মুসলমানের কাতারভুক্ত যদি না হতে পারি, হাজারো চেষ্টা করে, হাজারো মুখস্থ করে, মান রব্বুকা, তোমার প্রভু কি, রব্বি আল্লাহ, মুখস্থ করে দিলাম, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ, নেভার, কোনোদিন সেই মুখস্থটা আপনার কাছে থাকবে না। যদি নেককার আপনি না হন, কোনোদিন থাকবে না। ভাইরা আমার, গান শুনুন,
হাদিস শরীফের মধ্যে লেখা রয়েছে সরওয়ারে দো জাহান হাবিবুল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মুখনিসৃত বাণীতে স্পষ্ট হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন ওই মানুষটা যদি নেককার হয়ে যায় প্রত্যেকটা কথার উত্তর অ্যানসার করে দেবে আল্লাহর পক্ষ থেকে। আর প্রত্যেক ভাষার মানুষ, প্রত্যেক ভাষা অবলম্বী মানুষগুলো আল্লাহর কবরের ভিতরে মহান আল্লাহর হাবিব জানিয়েছেন আরবি ভাষায় ভাষান্বিত হয়ে যাবে, আরবি ভাষা হয়ে যাবে, প্রত্যেকের কথা আরবি হবে। সে যদি হিন্দি ভাষী হয় তার ভাষা হবে আরবি, বাংলা ভাষী তার ভাষা হবে আরবি, যদি ইংলিশ ভাষী হয় তার ভাষা হবে আরবি। কবরে প্রত্যেকের ভাষাটা হবে আরবি। আল্লাহর নবী দো জাহানের নবী সরওয়ারে দো জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত বাণীতে বলেন বিশ্বনবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চেহারাটাকে নিয়ে তামাম বিশ্বের সমস্ত কবরবাসীর কবরে দেখানো হবে। মানহাজা এই ব্যক্তিটা সম্পর্কে তোমার কি ধারণা? ফারিস্তারা নিয়ে বিশ্ব নবীর চেহারাটাকে নিয়ে প্রতিটা কবরবাসীর কবরে যে দেখানো হবে হাবিবুল্লাহর চেহারাটাকে। মানহাজা এই ব্যক্তিটাকে। মানুষটা বেঈমান হলে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস আমি জানি না, কিন্তু নেককার মুমিন হলে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন আমাদের হাবিব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার কলবে শুনুন, আল্লাহর নবী তো জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার বাণীতে জানিয়ে দিয়েছেন নেককার মুমিন মানুষগুলো, মুমিন বান্দাদের সম্পর্ক, মুমিন বান্দাগুলো তারা প্রত্যেকটা উত্তর করে দেবে। আল্লাহর নবী জানিয়েছেন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান নবিয়ুকা, তোমার নবী কে? ওই মানুষটা বলবে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী। মা দিনুকা, তোমার দিনটা কি? ওই সেই ব্যক্তি বলবে দিনিয়াল ইসলাম, দিনটা হলো আমার ইসলাম। একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। আমার ফেরেশতা জিজ্ঞাসা করবে মা ইদরিক, তুমি জানলে কিভাবে? মুহাম্মদ তোমার নবী, ইসলাম তোমার ধর্ম, আল্লাহ তোমার প্রভু, আর যে চেহারাটাকে তোমাকে দেখানো হচ্ছে চেহারাটা দেখে তুমি বলেই দিলে ইনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানতে পেরেছিলে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলে? সে বলবে না, কোনোদিন তো দেখিনি, জীবদ্দশায় তো দেখিনি, তবে আল্লাহর রাসূলের সূরাত সম্পর্কে, হলিয়া নামা সম্পর্কে বর্ণনা শুনেছি বা পড়েছি। সেই মানুষটা বলবে করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআনে পড়েছি। ফাসাদদাকতু, আর সেই কোরআনটাকে সত্য বলে আমার সাদরে গ্রহণ করেছি। ফাআমানতু, অতঃপর ওই কোরআনের প্রতি আমি বিশ্বাস রেখেছি, ঈমান রেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই নেককার মুমিন মানুষের এই কথাটা শোনার পরে আল্লাহর পক্ষ থেকে গায়বে আওয়াজ দিয়ে ফেরেশতাকে বলবো, ফেরেশতা সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা বারহাক সত্য কথা বলেছে, অতএব আফরিশু মিনাল জান্নাহ, দয়ার জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, দয়ার জান্নাতের লেবাস, রেশমি পোশাকি লেবাস তাকে পরিধান করে দেওয়া হোক। নাম কানামিল আরুস, আল্লাহর নবী জানিয়েছেন ওই মানুষটা আল্লাহ পাক বলবেন ঘুমিয়ে পড়ো। কানামিল আরুস, বর যেমন তার নতুন কনেকে বিবিকে নিয়ে বাসর রজনীতে আরামের ঘুম ঘুমায়, ওই ঘুমে ঘুমন্ত হয়ে যায় একমাত্র সেই ইসরাফিল আলাইহিস সালাম যতদিন না ফুৎকার দিচ্ছে ততদিন পর্যন্ত ওই মানুষটার ঘুম পৃথিবীর কোনো মানুষ কেউ ঘুম ভাঙাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার কলবে শুনুন, আল্লাহর নবী তো জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন হুয়া আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ কবরটা হলো तमाम হাসরের সমস্ত ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হবে কবর ওই কবরটাই সারুহু মিনহু সামাফামা বাদহু আইসারু মিনহু আর ওই কবরটার পরে যত ঘাটি হবে একজন মানুষের কবরটা যদি আসান হয়ে যায় কবরটা যদি তার জন্য শান্তির জায়গা হয়ে যায় তারপরে যত ঘাটি রয়েছে আল্লাহর নবী তো জাহান নবী সরওয়ারে কায়নাত জানিয়ে দিয়েছেন সমস্ত ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ কবরটা তার জন্য সহজ হতে হবে আর যদি যদি ওই মানুষটার কবরটা কঠিন হয়ে যায় তাহলে তারপরে হাসর আছে পুলসিরাত আছে মিজান আছে বিচারের কাঠগড়া আছে সব ঘাটিগুলো কঠিন হয়ে যাবে সে বিচারের দিনে তাকে চারে জার করে দেওয়া হবে চুল চেরা হিসাব দেওয়া হবে মানুষটা জার হয়ে যাবে হিসাব দিতে সে মানুষটা আর পারবে আল্লাহর ফেরেশতা বলবে এই আল্লাহর বান্দা উকতুব আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া তুই যে আমল দুনিয়াতে করেছিলি এই আমলটা এই মুহূর্তের মধ্যে উকতুব লিখে ফেল ওই মানুষটা বলবে কাইফা আকতুব আমি লিখবো কিভাবে লাইসা লি কলম আমার তো কলম নেই ওয়ালা লি কিরতুস আমার তো খাতা নেই তো আমি লিখবো কিভাবে আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহর বান্দা ইজআল আসাবিয়াকা কলামান ওয়াজআল কাফানাকা কিরতুস তোর আঙুলটা কলম বানা আর তোর গায়ের যে কাফন পরানো আছে ওটাকে খাতা বানিয়ে এই মুহূর্তে লিখে ফেল মানুষটা মুহূর্তের মধ্যে লিখতে থাকবে লিখতে ও দুনিয়ায় যতটা নেক আমল ছিল ওই নেক আমলগুলো মুহূর্তের মধ্যে লিখে ফেলবে এবার বদ আমলের জায়গায় হাত খামোশ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর লিখতে পারবে না ফারিস্তার ধমক ফারিস্তার ধমকানি দুনিয়া যা আমল করেছে আমাল্লাহ যে আমল তাফিদ দুনিয়ায় যে আমল করেছিল তাই সেটা যদি ও ভালো সেটা হলে আর যদি মন্দ হয় সেটা হলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল কিরামান কাতিবিন তোমরা যে দুনিয়ায় যে আমলগুলো করো সেই আমলগুলো লেখার জন্য সম্মানীয় ফেরেশতা নিয়োজিত আছে প্রতিটা মানুষের কাছে যদি ভালো হয় সেও লেখে আর যদি সেটা মন্দ হয় সেও লেখে একটাও বাদ যায় না লিখে রেখেছে ফেরেশতা তো লিখেই রেখেছে এটা তো রেকর্ড রেজিস্টার তো আছেই তথাপিও আল্লাহর বান্দার হাত দ্বারাই লিখে ফেলা হবে দুনিয়ায় যে আমল করেছিস ওই আমলগুলো লিখে ফেলা বান্দা লিখবে ফেরেশতার ধমক সহ্য না করতে পেরে লিখে ফেলবে মুহূর্তের মধ্যে লিখবে তার বদ আমলগুলো বাইরে আমার কলবিতে শুনুন আল্লাহর নবী তো জাহানের নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার বাণীতে জানিয়ে দিয়েছেন ওই মানুষটা তার বদামল লেখার সময় বলতে থাকবে ফেরেশতারা ও ফেরেশতারা শুনে নাও ফেরেশতারা আমি এমন দুনিয়ায় এমন কিছু ভালো আমল করেছিলাম যে ভালো আমলগুলো আমি করেছিলাম সেগুলো বা কোথায় লেখা আছে ওই মানুষটা ওই ফেরেশতার নাম শোনার পরে ওই মানুষটা তার বদ আমলগুলো লিখে ফেলবে এবারে তার ইলা উনুকিহি আল্লাহর কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর ফেরেশতাকে বলা হবে ফেরেশতা ও ফেরেশতা ওর আমলনামাটাকে ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করে কলম সাথে গলায় বেঁধে দেওয়া হোক ইলা উনুকিহি ওই মানুষটার গলায় বেঁধে দেওয়া হোক প্রতিটা মানুষের আমলনামা গলায় বাঁধানো থাকবে এবারে হাসরের প্রান্তরে হাসরবাসীরা উঠবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে হাসরবাসীরা উঠে পড়বে কবর থেকে সকলে উঠে পড়বে হাসরবাসীরা আসমানের দিকে লক্ষ্য করে দেখা যাবে আসমান যেন কালো মেঘাচ্ছন্ন কালো তিমিরাচ্ছন্ন
শূন্য মতো হয়ে যাবে। ওই সমস্ত আসরবাসীগুলো আকাশের দিকে লক্ষ্য করবার ভয় আতঙ্কিত হয়ে যাবে। না জানি কখন হয়তো আতঙ্ক, কখন আসমানে গজব আসতে পারে, কখন হয়তো জমিনে কোনো গজব এসে যেতে পারে। আতঙ্কিত তেরাসের সাথে তেরাসাম্বিত হবেন। এই পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে হাসরবাসীরা মুহূর্তের মধ্যে দেখতে পাবে ওই আসমানে যে কালো মেঘ ছিল, না না না, ও মেঘটা কালো মেঘ নয়, ওটা হলো সমস্ত মানুষের আমলনামা উড়ে 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 বেড়াবে। আর প্রতিটা মানুষের আমলনামা তার হাতে এসে দাঁড়িয়ে পড়বে। যেমন ঝোড়ো হাওয়া হলে, হঠাৎ করে বছরের শুরুতে ঝোড়ো হাওয়া হলে জরি কাগজ বা এই জাতীয় হালকা তুলো জাতীয় যে সমস্ত পড়ে রাস্তাঘাটে পড়ে থাকে, ঝোড়ো হাওয়ায় উঠতে থাকে, ঠিক হাসরবাসীরা তাদের আমলনামাগুলো ওই রকম ভাবে উঠতে দেখবে। এবারে দেখা যাবে মানুষ বুঝতে পারবে যে ওগুলো অন্য কিছু না, ওগুলো সব প্রত্যেকের আমলনামা। হয় হাতটাকে সামনের দিকে এগিয়ে ডান হাতটাকে সামনে দিতে যাবে, কিন্তু বেঈমান বেদিনদের হাত কোনোদিন পিছন থেকে ডানে সামনে যাবে না, আর ওই পিছনের দিকে তাদের বাম হাত চলে যাবে। নেককারের হাতে ডান হাতে এসে আমলনামা নেমে পড়বে, আর বদকারের পিছন দিক দিয়ে বদ আমলনামা তার হাতে এসে নামবে। দুর্ভোগ, কপাল পোড়া যাদের পিছন দিক দিয়ে বাম হাতে পড়বে, বলা হবে ফারিস্তা বলবে, এই বান্দা, হে আল্লাহর বান্দা, ইকরা পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাবটা, অর্থাৎ তোমার আমলনামাটা তুমি পড়ো, তোমার আমলনামাটা পড়ে নাও। তো মুহূর্তের মধ্যে ওই বান্দাটা আমলনামা পড়বে। একজন বদকার তার আমলনামা পড়বে। পড়ার পরেই ফারিস্তাকে বলবে, ফারিস্তা, আমি এমন কিছু ভালো আমল করেছিলাম যে ভালো আমলগুলো এতে লেখা হয়নি, আবার এমন কিছু মন্দ কাজ করিনি কিন্তু আমার এই আমলনামায় সেই মন্দ বলে লেখা হয়েছে। তার আমলনামাটা এটা হলো সেই কিরামান কাতিবিন ফারিস্তার লেখা সেই আমলনামা। তার মানে এটাই বোঝাচ্ছে যে আল্লাহর ফারিস্তারা কোনো কারচুপি করেছে। বিসমিল্লাহ, আল্লাহর ফারিস্তারা কোনো কারচুপি করেছে, কম বেশি করে করেছে। আল্লাহ পাক বলবেন, ফারিস্তা বলে দাও, ওর যে গলায় যে আমলনামা, ওর হাতে কলমে লেখা, ওই কাফনের উপরে লেখা, ওটার সাথে এটা মিলিয়ে নিতে বলল। আল্লাহর নবী জানিয়েছেন, বাইরে আমার ওই বান্দা, আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে দেখেছেন পড়তে থাকবে, পড়ার হয়ে যাবে, পড়া হয়ে যাবে এমন অবস্থায় এবারে যখন মিলিয়ে দেখবে, না না না, এমন কোনো বাড়তি, এমন কোনো কমতি কিছু করা হয়নি। যা তার আমলনামা নিজে হাতে লিখেছিল, ওই নিজে হাতে লেখার সাথে আর ফারিস্তা হযরত ফারিস্তা কিরামান কাতিবিন যে আমলনামা লিখেছিল দুটো সমান সমান হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সমস্ত আমলনামাটা যদি মন্দ হয়ে থাকে, সে কপাল পোড়ার আর সীমা থাকবে না, তার কোনো সীমা থাকবে না। জাহান্নামে তো যেতে হবে। যার যতটা আমলনামা, যার যতটা মন্দ কাজ আছে, ততটা পরিমাণ তাকে জাহান্নামের আগুনতে পড়তে হবে। যদি সে নেককার ইমানদার হয়, সে যদি ইমানদার হয়, আল্লাহ পাক একদিন তাকে জান্নাত নসিব করবে, কিন্তু তার পরিমাণ অনুযায়ী তাকে জাহান্নামে পড়তে হবে। কারণ জাহান্নামী মানুষদের জান্নাতে ঠাঁই নেই। কেন? জাহান্নামী মানুষরা অপবিত্র কাজ করেছিল, এই জন্য জাহান্নামী। তাই যতটা অপবিত্র কাজ করেছে তার দেহটাকে পুড়িয়ে সেই অপবিত্রটাকে সাফ করে, এবারে যখন পবিত্র সাফ হয়ে যাবে, তারপরে পবিত্র মানুষই যাবে আল্লাহর পবিত্র জান্নাতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান কাফেরদের নেভার কোশ্চিন কালের জন্য দয়ার জান্নাত তাদের জন্য হারাম। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবী
পৃথিবীর মানুষ শুনে নাও, নবী আমার জানিয়ে দিয়েছেন লা ইউসাল্লিতু আলাল কাফিরি লা ইউসাল্লিতু আলাল কাফিরি তিসাতু ওয়া তিসউনা তিননিনান তানহাসু তানদাগু হাত্তা তাকুমা সাআত লাওয়াল্লা তিননিনাম মিনহা নাফাকা ফিল আরদি মা আতবাতাত খাজিরুন। হাদিস শরীফের মধ্যে রাসূল জানিয়ে দিয়েছেন ওই কাফের মানুষের কবরের ভিতরে 99টা করে সাপ আল্লাহর নবী জানিয়েছেন নিয়োজিত করা হবে। এক একটা সাপ শুধু বারংবার ধ্বংসাতে থাকবে, বারংবার সোবনাতে থাকবে। রাসূল আমার জানিয়ে দিয়েছেন হে পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর নবী তো জাহানের নবী জানিয়ে দিয়েছেন ওই সাপের মধ্য থেকে একটা সাপ যখন ওই সাপ কিয়ামত পর্যন্ত ধ্বংসাতে মানুষটাকে জাজ্জারিত করে দেবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই সাপের মধ্যে যদি একটা সাপ, দুনিয়ার বুকে কোনো সবল মারার প্রয়োজন নেই, দুনিয়ার কোনো মানুষের সবল মারার প্রয়োজন নেই, ওই সাপ যদি একবার কার্বন ডাই অক্সাইড বার করে, শ্বাস প্রশ্বাস বার করে, সেই জমিনে বিরাট একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ গাছপালা আর কিছু জন্মাবে না। সবুজ মারা দূরের কথা, এক একটা কাফেরের কবরের ভিতরে 99টা। যদি একটা সাপ, সবুজ মারার প্রয়োজন নেই, যদি একবার ফুস করে তাহলে কি কঠিন। শুধু আমাদের এটাই, দমটা ফুরিয়ে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই আমাদের ঠাঁই হবে কবর। ওই কবর, দ্বিতীয় কোনো জায়গা নেই। আপনার লাশটাকে ঘরে কেউ রাখবে না, আপনার ছেলে পর্যন্ত কবরে দিয়ে আসবে। এই সামান্য 60 বছরের দুনিয়া, এর জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, পাটা করতে যেয়ে বলো, আর দুনিয়ার লোক লালসার জন্য বলো, ব্যবসা বাণিজ্য করতে বলো, এই জাতীয় কাজের জন্য, নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য মানুষের কাছে হাম বাড়াই দেখাতে যে হয়তো কোনো মানুষকে মেরেও দিলাম, কোন মানুষের অর্থ সম্পদ নষ্ট করে দিলাম, কোন মানুষের হকটাকে ফাঁকি দিয়ে দিলাম, একজন পাগল ভাইয়ের অর্থটা সময় মতো তাকে তার জমিনটা আমি ভাগ করে দিলাম, বোনের ফরাইজটাকে নষ্ট করে দিলাম। এটা স্বল্প দিনের কথা, কিন্তু অনন্ত অসীম কাল পর্যন্ত তাকে ময়দানের মাসেরে এই মানুষের হক বুঝে না দেওয়ার জন্য আল্লাহর কাছে পাকড়া হতে হবে। এর কোনো ক্ষমা নেই। এর একমাত্র ক্ষমা যার হক নষ্ট করা হয়েছে, সে যদি না ক্ষমা করে কোনো ক্ষমা নেই। ভাইরা আমার, গান পেতে শুনুন, আল্লাহর নবী, দো জাহানের নবী, সরওয়ারে কায়নাত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হাসর প্রান্তরে মানুষ সকলে হায় হায় করতে থাকবে, হায় হায় আফসোস করতে থাকবে, হায় আফসোস, কি হলো আমার, কি হলো, এইভাবে আফসোস করতে থাকবে, বারবার ইয়া নাফসি করতে থাকবে। কোন রকম সাহারা মিলবে না, কোন সহযোগী, কোন হাবিব, কোন দোস্ত মিলবে না। আল্লাহর নবী জাহানের নবী বলে ওই হাসর প্রান্তরে এত কঠিন হয়ে যাবে, ওই হাসরের ময়দানে কোনো ছায়া মিলবে না, কোন রকম ছায়া থাকবে না। আল্লাহর নবী দো জাহানের নবী বলেন জিল্লাহুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ পাকের আরশে আজিমের রহমতি ছায়া একটাই মাত্র ছায়া পাওয়া যাবে। সাবাতুন, ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ তারা স্থান দখল করে নেবেন। 7টা শ্রেণীর মানুষ ওই ছায়ার নিচে স্থান দখল করবেন, কোনো ছায়া থাকবে না। কোন দিন? আল্লাহর নবী, দো জাহানের নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মুখরুত বাণীতে জানিয়ে দিয়েছে, সেদিন হবে আসমানের 1 মাইল মাথার উপরে সূর্যের আগমন ঘটে যাবে। মাত্র 1 মাইল মাথার উপরে থাকবে। বর্তমানে যে সূর্য রয়েছে 10 লক্ষ, বর্তমান জামানায় 10 লক্ষ, আপনার 10 কোটি 13 লক্ষ, 10 কোটি 30 লক্ষ মাইল মাথার উপরে। বৈজ্ঞানিক থিওরিতে 10 লক্ষ, আপনার 10 কোটি 30 লক্ষ মাইল মাথার উপরে সূর্যের অবস্থান, আর সূর্যের 12টা মুখের মাত্র একটা মুখ খোলা। আসলে প্রান্তরে মাত্র 1 মাইল, 10 কোটি 30 লক্ষ মাইলের মধ্যে মাত্র 1 মাইল মাথার উপরে। ভাইরা কাল পেতে শুনুন, আল্লাহর নবী
দিয়েছেন সেই হাসরের প্রান্তরে মানুষ ছটফট 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 করতে থাকবে, কাতরাতে থাকবে। সেদিন কোনো ছায়া মিলবে না গো। ও পৃথিবীর মানুষ শুনে নাও, সেই কঠিন দিনে মানুষের খোদার যন্ত্রণায় কাতর কাতরাতে থাকবে। না তাদের কোনো গালের খাদ্য থাকবে, না তাদের কোনো পানি থাকবে। সেই হাসর প্রান্তরে তাদের পানি, হাসর প্রান্তরে পানি দেওয়া হবে। বৎকার মানুষদের জন্য পানির পরিবর্তে রক্ত আর পুঁজ টক 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 করে ফোটানো থাকবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, গিসলিন ছাড়া আর কোনো তাআম বলতে খাদ্য থাকবে না। কাঁটাযুক্ত খাদ্য থাকবে, কাঁটা, যে কাঁটাটা মানুষ নাও খেতে চাইলো ফারিস্তাদের ধামতে তাকে খেতে হবে, তাকে খেতে হবে। ওই কাঁটা এত বিষাদার, এত বিষাক্ত কাঁটা নারীগুলোকে পচিয়ে ফেলবে মুহূর্তের মধ্যে, কিন্তু না পচে যে মানুষ মরে যাবে। না না না, তাকে মেরে দেওয়া হবে না গো, তাকে দগ্ধীভূত করা হবে। যন্ত্রণায় কাতরাতে থাকবে, খোদার যন্ত্রণায় পানি পিপাসায় জিহ্বা বেরিয়ে যাবে। কুকুরের জিহ্বা যেমন বেরিয়ে যায় ঝোলে, ঠিক মানুষের জিহ্বাগুলো বেরিয়ে যাবে। এত খোদার যন্ত্রণা লেগে যাবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মানুষ তার নখ দিয়ে আঁচড়ে কামচে মুখের গোশত চিড়ে গালে দিয়ে, গালের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে থাকবে। নিজের গায়ের গোশত চিড়ে নিজের গালে ঢুকিয়ে দেবে। সেই হাসর প্রান্তরে পানির পিপাসায় প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে। সেদিন কোনো ছায়া মিলবে না। আল্লাহর নবী তো জাহানের নবী, সরওয়ারে কায়নাত তো জাহানের নবী বলেন, ওই হাসর প্রান্তরে সাত সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের রহমতি ছায়া পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাতটা শ্রেণীর মানুষের মধ্যে স্থান দখল করতে গেলে আমাদের সেই গুণটা আছে তো, এটা আমাদের দেখা দরকার। সেই গুণটা আমাদের ভিতরে আছে কিনা সেটা আমাদের দেখা প্রয়োজন আছে, দেখতে হবে সেটা। তবে হাদিস শরীফে আছে, আকায়েদের কিতাবে লেখা আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তথা আমাদের আকীদা, শাফাআতু সাবিতাতুন লির-রুসুলি ওয়াল আখিয়া। একটা হাদিস আছে, শাফাআত অর্থাৎ সুপারিশ সাবিত হবে লির-রুসুলি ওয়াল আখিয়া। রাসূলের শাফাআত, রাসূলের সুপারিশ মানুষের জন্য, ঈমানদার মানুষের জন্য সাবিত হবে। ওয়াল আখিয়া, এখানে ভালো মানুষের কথা বলা হয়েছে। নেককার নবী থেকে শুরু করেন, নবী থেকে সাহাবী, তাবেঈন, ইমাম, মুজতাহিদ, আল্লাহর ওলি, আলেম, মুফতি, কারি, সর্বোপরি হাফেজে কোরআন, এরাও সুপারিশ করতে পারবে। কিন্তু মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কোন ব্যক্তি আছে, কে আছে? আল্লাহ নিজেই বলছে কে আছে। ইয়াশফাউ ইনদাহু, সে নিজে সুপারিশ করবে, সে নিজে নিজে সুপারিশ করবে। কে আছে? ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ছাড়া কারোর ক্ষমতা নেই। কারোর ক্ষমতা আছে? বলেন, কোন নবীর ক্ষমতা আছে? আছে? আমাদের রাসূলের ক্ষমতা আছে আল্লাহর হুকুম ছাড়া শাফাআত করবে? নেই, আমাদের নবী পর্যন্ত নেই। তাহলে এখানে যদি কেউ অফার দেয়, কেউ যদি অফার দেয় আমাদের সাথে থাকো, দামান ধরে থাকো, তো এর জান্নাতে একসাথে যাবে, এই অফারটা, এই ফ্যাসিলিটিটা গ্রহণ করবেন? নেভার, কোনদিন নয়, কোনদিন নয়। খোদ রাসূলুল্লাহ পর্যন্ত নিজ ইচ্ছায় শাফাআত করতে পারবেন না। তবে মাকামে মাহমুদ কার জন্য দিয়েছে? মাকামে মাহমুদ কার জন্য দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাতের জন্য দিয়েছে। রাসূল ফাআকাররু সাজিদা, সিজদায় লিপ্ত হয়ে যাবে। তার সমস্ত, তার নিজের যে পাওয়ার, বিশ্ব নবীর যে নিজের যে একটা পার্সোনালিটি সব খতম করে দিয়ে আল্লাহর সিজদায় লিপ্ত হয়ে যে বিলীন করে দিয়ে নবীর কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ বলেন ইরফা রাসাক, নবী আপনার মাথা উত্তোলন করুন। সাল তুতা, সাল তুতা, ও নবী আপনি কাঁদবেন না। আপনি কি চাচ্ছেন? আপনি যেটা চাবেন তুতা, আপনাকে দেওয়া হবে। কি চান আপনি? কার কথা কি বলছেন সেটা আমার কাছে চান, আমি দিয়ে দেবো।
আর আপনি সুপারিশ করবেন, সুপারিশ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর শাফাত করতে গেলে নবীকে বিলীন করতে হচ্ছে তো নাকি? সেজদায় লিপ্ত হতে হচ্ছে তো। আর আমি আখের আলী যদি বলি, দেখেন আপনারা আমার সাথে থাকুন, আমরা যেভাবে চলছি থাকুন, একসাথে সবাইকে নিয়ে জান্নাতে যাব, তাহলে আখেরের কথাটা নেবেন? চরম ভঙ্গ, চরম ভঙ্গ। আল্লাহ রাসূলের জন্য এইরকম পরিস্থিতি। বাইরে আমার কাছে শুনুন, আল্লাহর নবী তো জানেন, নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মুখনিসৃত বাণীতে জানিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, মান করাআল কোরআন ফাসতাবাহারু, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ফাহাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাতাহু। আল্লাহ নবী তো জানেন, নবী সরওয়ারে কায়নাত জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো আর ওই কোরআনটাকে মুখস্থ করে নিল, ওই কোরআনটা মুখস্থ করে নিল, আর কোরআন শরীফের মধ্যে ফাহাল্লালা হালালাহু, যত হালাল কার্যক্রম রয়েছে সমস্ত কার্যক্রমগুলো যে মানুষটা সাদরে গ্রহণ করে নিয়েছে, হালাল পথের প্রতীক হয়েছে, ফাহাররামা হারামাহু, আর যত হারাম নিষেধ করেছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হক ফাঁকি দেওয়া, এই জাতীয় যত হারাম কাজ রয়েছে, এই হারামগুলো হারাম বলে বর্জন করে দিয়েছে, ফেলে দিয়েছে। আদখালাহু জান্নাতাহু আদখালাহুল্লাহু জান্নাতাহু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওই হাফেজে কোরআনের, ওই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু হাফেজে কোরআন হলে হবে? যদি বড় মাওলানা হয়, বড় আলেম হয়, বড় পীর সাহেব হয়, জি, আর আমার ভিতরে যদি হারামটাকে বর্জন করতে পারলাম না, সেটাও আমি খাচ্ছি, সুদ, ঘুষ, যত শুকরের মতো নোংরা জিনিস খাচ্ছি, আবার আমি হাফেজে কোরআন হয়েছি, তাহলে হাফেজের কোনো দাম আছে? কোনো নয়া করি দাম থাকবে না। হাফেজ হতে হবে, আলেম হতে হবে, দিনদার ইমানদার হতে হবে, হারামকে হারাম বলে সরিয়ে দিতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, তারপর হবে আল্লাহর দয়ার জান্নাত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, শুনে নেন, এই পৃথিবীর মানব সম্প্রদায় শুনে নেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওয়াসাফা ওয়াসাফা কুল্লা ওয়াসাফা কুল্লা সালাম মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী তো জাহানের বাদশা জানিয়ে দিয়েছেন, সাফা আসারাম মিন আহলি বাইতিহি। আমার আল্লাহ পাক আল্লাহ বলবেন, ওই সমস্ত হাফেজে কোরআনদেরকে বলবেন, ও হাফেজে কোরআন, তোমরা আল্লাহর, আমি আল্লাহ আমার কোরআনটা তোমরা গ্রহণযোগ্য মনে করেছিলে, হারামটাকে বর্জন করেছিলে, হালালটাকে সাদরে গ্রহণ করেছিলে, শাফাআত তোমরা শাফাআত করো, তোমরা শাফাআত করো, আশারাম মিন আহলি বাইতিহি, তোমাদের আহলে বাইত, তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে তোমরা 10 জন ব্যক্তিকে শাফাআত করো। আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম শাফাআত করো, আমি আল্লাহ তোমাদের শাফাআতটাকে গ্রহণ করে নেব। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যারা এইভাবে হালাল হারাম এগুলোকে মেনে চলবে তাদের জন্য, এবং কাদের জন্য এ করবে? জি, কাদের জন্য? যে 10 জনকে শাফাআত করবে তার হলো কুল্লুহুম আজাবাত লাহুন নার, কুল্লুহুম আজাবাত লাহুন নার, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যে 10 জনের জাহান্নাম পুরো ওয়াজিব হয়ে গেছে, তার মানে জাহান্নামে যেতেই হবে, এরকম 10 জনকে একজন হাফেজে কোরআন, এটা আমি সর্বোপরি কথা বলেছি, মুফতি আছে, মাওলানা আছে, ইমাম আছে, মুজতাহিদ আছে, সাহাবী আছেন, তাবিঈ আছে, তাবিঈন আছে, নবীরা আছেন, এরা তো অনেক ব্যাপার, কিন্তু সর্বোপরি কথা বলছে হাফেজে কোরআনের কথা, সব থেকে নিচু স্তরে চলে এসেছে। একজন হাফেজে কোরআন, যাদের 10 জন ব্যক্তির জাহান্নাম অবধারিত, এই জাতীয় এই জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে যদি সেই হাফেজে কোরআন তার মধ্যে হালালটাকে হালাল বলে গ্রহণ করে থাকে আর হারামটাকে বর্জন করে থাকে, সেই মতো জীবন তৈরি করে, এদের জন্য ফ্যাসিলিটি দেওয়া হবে, নইলে নেবার কোনো মতে হবে না। হাফেজে কোরআন
হাফিজে কোরআন হয়েছে, নামাজ পড়ি না। হাফিজে কোরআন হয়েছি, জি, সময় মতো ওই ক্যারাম বোর্ড খেলাচ্ছি, আবার জুয়া খেলাদের সাথে করছি, কখনো গাঁজাখোরদের সাথে মিশতেছি এবং মাঝে মধ্যে একটু টানছি। আবার হাফেজে কোরআন হয়েছে, মুখস্থ আমার বেরেনও আল্লাহ ভালো দিয়েছে, মুখস্থ হয়ে গেছে। আমি আবার কি মাঝে মধ্যে দুনিয়ার লোভের জন্য সুদের সাথে যুক্ত হয়েছি। এর দ্বারা কোনো সম্ভব? কোনোদিন সম্ভব না। বাইরে আমার কান পেতে শুনুন, হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, স্পষ্ট লেখা রয়েছে ভালো মানুষরা তারা সুপারিশ করবেন, তবে আল্লাহর হুকুম ছাড়া নয়। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর নবী তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ হলো। আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তি আছে যে নিজে সুপারিশ করবে? আমি আল্লাহ, আমার হুকুম ছাড়া কে আছে? তবে হ্যাঁ, একটা জিনিস আছে, বিনা হুকুমে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ পাক সেই সুপারিশ গ্রহণ করবেন। একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। নবী পর্যন্ত বিনা হুকুমে পারবে না, সাহাবীরা তো দূরের কথা, পীর ওলি আল্লাহ তো দূরের কথা, আলেম উলামা দূরের কথা, নবীরা পর্যন্ত, খোদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়াও সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, বিনা হুকুমে, আল্লাহর বিনা হুকুমে সুপারিশ। সেটা কি? সেটা কি? সেটা কি বলতে পারবেন? বাইরে কান পেতে শুনুন, স্পষ্ট রাসূলুল্লাহ হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন, ইকরাল কুরআন, ইকরাল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি, ফাইন্নাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিউন লিআসহাবিহি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই মানুষ, ওই কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে থাকে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে থাকে, আল্লাহর নবী জানিয়েছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি, কোরআন সেদিন আসবে হাসরের প্রান্তরে, কোরআন এসে বলবে, কোরআন এসে সুপারিশ করে শাফিউন লিআসহাবি, ওই কোরআনের সাহাবী, কোরআনের সঙ্গী সাথী যারা কোরআন তেলাওয়াত করে থাকে, যারা কোরআন মুখস্থ করে থাকে, যারা কোরআনের ব্যাখ্যা তেলাওয়াত করে, যারা কোরআনে যত হারামকে হারাম বলে বর্জন করে, যারা কোরআনে হালালকে গ্রহণ করে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে অভ্যস্ত, আল্লাহর কোরআন বিনা হুকুমে, আল্লাহর বিনা হুকুমে সুপারিশ করবে, যার যার জন্য সুপারিশ করবে, বিনা হুকুমে সুপারিশটা আল্লাহ কবুল করে থাকে, তার জান্নাত নসিব করে দেবেন। একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা লাগবে, কোনো আলেম দরকার নেই আপনার, কোনো পীর সাহেব দরকার নেই, কোনো মুফতি সাহেব দরকার নেই। আপনি কোরআনের সাথে জীবন তৈরি করেন, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের মতো জীবন তৈরি করুন। কোরআন বিনা হুকুমে, আল্লাহর ইজাজত ছাড়াই, তার মানে অলরেডি আল্লাহ দুনিয়াতেই কোরআনের হুকুম দিয়েই রেখেছে, বিনা হুকুমে আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি সেই কোরআন, আপনার তো কালাম, আপনার তো মুখের ভাষা, আমার সাথে বন্ধুত্ব করেছিল, আমার সাথে এত অন্তরঙ্গ বন্ধুত্ব করেছে, আল্লাহ আমি তো জান্নাতি, কিন্তু আল্লাহ আমার সঙ্গীকে জাহান্নামে দিলে আমি মনক্ষুণ্ণ হব। আল্লাহ কোরআনকে মনক্ষুণ্ণ রেখে কোনোদিন কাজ করবেন না। ওই কোরআনের সঙ্গীদেরকে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। খালি কোরআন তেলাওয়াত করার প্রয়োজন আছে। হাসরের ময়দান পরিষ্কার হতে গেলে, এই ফ্যাসিলিটি গ্রহণ করতে গেলে আপনারা আমরা তেলাওয়াত করতে হবে কোরআন, আর কোরআনে যা বলা আছে তাই গ্রহণ করতে হবে। এবার আপনি বলবেন, কোরআন শরীফে যে পীর ওলি আল্লাহকে ছেড়ে দিতে বলেছে না, উলিল আমরকে মানতে বলেছে, কোরআনই বলে দিচ্ছে, রসুলকে তো ইত্তেবা করতেই হবে, সেই কোরআনই বলছে যে আমার আল্লাহ বলছেন, আমার সাথে মহব্বত করতে গেলে, আমাকে ভালোবাসতে গেলে আমার পেয়ারা হাবিবের ভালোবাসা দেখাতে হবে। আর পেয়ারা হাবিবের ভালোবাসা হওয়া মানে আমি তার সাথে বন্ধুত্ব করে নিলাম, আর আমি গফুর রহিম, তাদের জীবনের গুনাহ মাফ করে দেন, মাফই করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর ওলি আল্লাহদেরকে মানার কথাও এই কোরআনে বলে দেওয়া হয়েছে। তার মানে কোরআনটাকে ধরলে আপনি পেয়ে যাবেন,
সবকিছু পেয়ে যায়। অতএব কোরআন বিনা হুকুমেই আল্লাহর কাছে সুপারিশ করবে। ভাইরা আমার কান পেতে শুনুন, এমন একটা দিন, কঠিন দিনে সুপারিশ, এমন একটা দিনে সুপারিশের প্রয়োজন হয়ে যাবে। মানুষ পানির জন্য চিৎকার করতে থাকবে। হাজার হাজার বছর, হাজার হাজার বছর জাহান্নামের আগুনতে পুড়তে থাকবে, পুড়ে 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 পিয়া হয়ে যাবে। ওই মানুষগুলো দগ্ধীভূত হবে, দগ্ধীভূত হবে। আল্লাহর কোরআন শরীফের মধ্যে লেখা রয়েছে, বারদাল্লাহুম জুলুদান গায়রা গাম। কোরআন শরীফের মধ্যে এরকম একটি আয়াত রয়েছে, ঘন্টার মধ্যে, এক ঘন্টার মধ্যে 700 বার জাহান্নামী মানুষদের চামড়াটা পুড়িয়ে দেওয়া হবে, চামড়া পুড়িয়ে দেওয়া হবে, এমন আগুন দিয়ে পোড়ানো হবে। সেটা হলো দুনিয়ার আগুনের 70 গুণ বেশি আগুন, 70 গুণ বেশি আগুন জাহান্নামের আগুন দিয়ে ঘন্টায় 700 বার ওই মানুষটা মরে যাবে, অকেজ হবে না। ওই মানুষটা জীবিত অবস্থায় দগ্ধীভূত হবে। আবার মুহূর্তের মধ্যে সার্জারি হবে, স্কিন সার্জারি হবে, জি স্কিন পোড়ানো হবে, আর মুহূর্তের মধ্যে সার্জারি করা হবে, অপারেশন করা হবে। মানুষটা মরবে না, জীবিত থাকবে। তার মানে ওই পুড়ে পুড়ে দগ্ধীভূত করা হবে। কি জিনিস! আমরা তো এখন এই দুনিয়ার আগুনে পুড়লে মরে যাবে, শেষমেশ মরে গেছি, ব্যাস হয়ে গেল, কিন্তু মরে যাবে না। ভাইরা আমার কান পেতে শুনুন, ওই হাসরের প্রান্তরে মানুষ যারে যার হয়ে যাবে, যারে যার হয়ে যাবে। হাজার হাজার বছর জাহান্নামের আগুনতে পুড়ে কখনো কখনো লাল হয়ে যাবে, কখনো কখনো নীল শিখা হয়ে যাবে, কখনো কালো হয়ে যাবে। ওই সময় হাসরবাসীরা, ওই সময় হাসরবাসীরা ক্রন্দন করতে করতে, কাঁদতে 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 যাবে। এমন একজন ব্যক্তিকে আমরা যাতে পেয়ে যাবো, আল্লাহর কাছে একটু সুপারিশ করবে, তাড়াতাড়ি যেন হাসরটা হয়ে যায়, তাড়াতাড়ি বিচারের কাঠগড়াটা হয়ে যায়। আমরা এই দীর্ঘদিন ধরে জাহান্নামের আগুনতে পড়ছি। হাদিস শরীফের মধ্যে লেখা রয়েছে, ওই মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ খুঁজতে 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 আবাল বাশার, আবাল বাশার হযরত আদম আলাইহিস সালাতু সালামকে ধরে পেয়ে যাবে। বলবেন, হুজুর আনতা আবুনা, আপনি বলেন আমাদের পিতা, আনতা আবাল বাশার, আপনি বলেন মানুষের পিতা। হুজুর আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হাজার হাজার বছর জাহান্নামের আগুনতে পড়েছি, হুজুর আপনি যদি আমাদের সুপারিশ না করেন, জাহান্নামের আগুনতে পুড়ে পুড়ে যারে যার হয়েছি। ওই সময় আমরা আবুল বাশার হযরত আদম নবী আলাইহিস সালাতু সালাম, তার একটি লজ্জা ছিল, একটি ভুল ছিল। যদিও দুনিয়ার বুকে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে দিয়ে, কোরআন শরীফে বর্ণনায় রয়েছে আদম নবী যে ভুলটা করেছিল, ওই ভুলের জন্য মাসুল হিসাবে আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে বলে দিয়েছে, আদম নবীর ভুলটা মাফ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী একটা ভুল করেছিলেন, কিন্তু সেই ভুলটা মাফ হয়ে গেছে। তাও আদম নবী ইয়া নফসি ইয়া নফসি করবে, হায় আফসোস, আমার উপায় কি হবে? আইয়াস্তাহিয়া রাব্বাহা, লজ্জিত হবেন তার প্রভুর কাছে হাসরের প্রান্তরে, লজ্জিত হবেন। ও আদম নবী, নবীদের নবী, নবীদের পিতা আদম নবী লজ্জিত হবেন। ইযহাবু ইলা নূহ, নূহ নবীর কাছে যাও, ছুটে 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 নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে যে বলবেন, তো নূহ নবীও একটা কথা বলবে যে আমি একটা ভুল করেছিলাম, আমার বেটা কলমা পড়ছিল না, বারবার আমি তাকে বলছি তুই কলমা পড়, তাহলে তোকে কিস্তিতে তুলে নেব, সে পড়িনি। আল্লাহ পাক এই জায়গাটায় খুব প্রকাশ করেছিলেন, আল্লাহ পাক রেগে যে আমার প্রতি খুব প্রকাশ করেছিলেন। না জানি হাসরের দিনে এটা কি হয়ে দাঁড়াবে, কোন মুখ দেখাবো, আমার দ্বারা সম্ভব না। ইযহাবু ইলা গায়রি, আমার ছাড়া অন্যর কাছে চলে যাবে। যেতে যেতে যাবে হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী থেকে এসব হাদিসে বর্ণনা আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, 2 পৃষ্ঠা, একাধারে 2 পৃষ্ঠা এই হাদিসের বর্ণনা আছে। চলে যাবে মুসা নবীর কাছে, সংক্ষেপ, জি মুসা নবীর কাছ থেকে যাবে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে। ঈসা নবী বলবেন ইযহাবু ইলা রাসূলিল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সব কাছ থেকে টপকে টপকে যে এবার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে যাবে। ভাই
ভাইরা আমার গান পেতে শুনুন হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে হাবিব নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবেন হাসরবাসীরা আল্লাহর নবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে সারগার হয়ে গিয়েছি হাজার হাজার বছর জাহান্নামে পড়েছি হুজুর আমাদের প্রাণ ওষ্ঠাগত হয় প্রাণ চলে যাব বাপ ইয়া রাসূলুল্লাহ জিহ্বা বেরিয়ে গেল দেহের কোনো জায়গায় মাংস দেখতে পাচ্ছি না নখ দিয়ে আর গান দিয়ে কামড়ে মাংস ছেড়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহর কাছে সুপারিশ সাফাত করুন আপনি সুপারিশ করলে হয়তো আল্লাহ পাক হাসরটা কাছাকাছি নিয়ে এসে আমাদের এই কঠিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দেবেন নবী আমার কোনো কিছু জিজ্ঞাসা করবেন না কোথায় গিয়েছিলে সে নবী তোমাদের কি বলেছে সুপারিশ করেছে কিনা এসব কোনো কিছু না বলে নবী আমার আল্লাহ পাক যে জায়গাটা দিয়েছিলেন মাকামে মাহমুদ খুব সম্মানীয় জায়গা সম্মানিত জায়গা জি আল্লাহ নবীর জন্য খাস করে দেওয়া হয়েছে ওইখানে নবী সিজদায় যাবেন আল্লাহ বলবেন নবী বলো এবার তোমার মনের চাহিদা বলো ওই তখনই চাহিদা দেওয়ার আগেই নবীর হাতে দেওয়া হয়েছিল কাউসার হাউজে কাউসার সূরা কাউসার পড়েছেন আপনারা ইন্না আতাইনা কাল কাউসার একটা সূরা আছে এটা নবীর উপর অবতীর্ণ হয়েছিল যখন মক্কার মানুষেরা নবীকে বিরাট ছোট করছে নবীকে এত হেয়প্রতিপন্ন করছে কখনো ইন্নাহু লামাজনুন কখন রকম বলছে রয়না কখনো বলছে হাট খুঁড়ো নিবংশ জি নবীর ছোট ছোট বাচ্চাগুলো জন্মাচ্ছিল আর ঠিক মায়া মমতার পুত্তলির মতো হয়ে উঠছে আর ঠিক সেই সময় নবীর বাচ্চাগুলো নবীর কলিজার টুকরো আওলাদে রাসূলগুলো দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল এটাও আল্লাহর হুকুম আল্লাহর ইশারা আর মক্কার মানুষরা বলছে দেখেছো মুহাম্মাদের খোদা মুহাম্মদকে দুশমন রূপে গ্রহণ করেছে তা নইলে এরকম হবে কেন নবীর একদিক দিয়ে সন্তানের মায়া মমতার টান মৃত্যু সন্তানকে দাফন করতে হচ্ছে একদিকে টান অপরদিকে এরকম সুযোগে সৎ ব্যবহার করছে মুহাম্মদকে যত রকম উল্টো পাল্টা বলে ওর পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা যায় মুখটাকে ঘুরিয়ে নিয়ে আসা যায় চেষ্টা চালিয়েছে ঠিক সেরকম সময় নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা হে নবী ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরাত আপনার প্রভু আপনাকে এমন কিছু দেবেন তাতে আপনি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন ধরে বলুন সুবহানাল্লাহ সেটা কি নবী আমি তোমাকে দিলাম ইন্না আ'তাইনা কাল কাউসার একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাউসার দিয়েছিলেন কাউসারটা কি হাউজি মাসিরাতু শাহর নবী বলছেন আমার হাউস এই মাসিরাতু শাহর অর্থাৎ এক মাসের উট খুব মরুভূমির জাহাজ বলা হয় যে উট আর উট যখন খুব স্পিড গতিতে মানে দৌড়ায় তখন যেন মনে হয় পাহাড় ছুটে আসছে এত স্পিড ওই উট স্পিড চলে চলে এক মাস চলতে যতদূর পৌঁছায় ততদূর পর্যন্ত হাউজের লম্বাই আবার ওখান থেকে আর এক মাস চললে যতদূর পৌঁছবে আর তার মানে চতুর্দিক দিয়ে স্কয়ার করে সমান হয়ে যাবে আর এই হাউজে কাউসারে থাকবে পানি কিরকম পানি রাসূল বলছেন আবিয়াদু মিনাল লাবান দুধের থেকেও ধবধবে সাদা ও আহলা মিনাল আসাল মধুর থেকেও আরো তীক্ষ্ণ মিষ্টি মধু বেশি খেয়ে গেলে মানুষের গা মিটিয়ে যায় না কিন্তু ও হাউজে কাউসারের পানি পান করলে গা মিটিয়ে যাবে না কিন্তু আপনার এক ফোঁটাটাই আপনার জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আতিয়াবু মিনাল মিসকে আম্বারের থেকেও আরো সুগন্ধ মাইয়াজমান ফালা ইয়াশরাবু আবাদা ফালা ইয়াজমান মাইয়াশরাবু ফালা ইয়াজমান আবাদা ইয়াশরাবু আবাদা
জি, যে যে মানুষটা যদি একটা ফোঁটা বা একটা বারের জন্য যার নসিবে বরাদ্দ হবে, কিয়ামত পর্যন্ত তার পানির পিপাসা নিবারণ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি পানি সে? দুধ পান করলে ক্ষুধাও নিবারণ হয়, আবার তৃষ্ণাও নিবারণ হয় না, পানি পিপাসাও নিবারণ হয়। আর মধু তো একদম জান্নাতি একটা খাদ্যের মধ্যে মধু, রাসূল এই মধুর মধ্যে বহুত শিফার কথা বলেছে। মধু আর কালো জিরা এই দুটোর মধ্যে এত শিফা রেখেছে, সমস্ত রোগের ঔষধ বর্ণনা আছে। জি, এই হাউজে কাউসার ভাইরা আমার কথা শোনো, আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাউজে কাউসার আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন। কোন আমলের বিনিময়ে কাউসার আল্লাহ পাক দান করেছেন? নবী আমার বলেন, ফাসাল্লি লিরাব্বিকা। হে আমার সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন আমলের বিনিময়ে, কোন কাজের বিনিময়ে আপনার উম্মতদেরকে আল্লাহ পাক কাউসার দিয়েছে? তবে একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, এই কাউসারের পানি অন্য কোন নবী এবং নবীর উম্মতেরা কি পেয়ে যাবে? নবী বলেন, না, আমার সাহাবীরা, না, ইয়া কাউসারের পানি কোন নবীর উম্মতেরা পাবে না, কোন নবীর উম্মতেরা পাবে না। ওগো আমার সাহাবীরা, একমাত্র কেবলমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমার উম্মতের মধ্যে সীমাবদ্ধ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানি নবীর উম্মতেরা পাবে, সেটা আমরা যদি ইমানদার হতে পারি, নবীর কাউসারের পানি আমরা পান করতে পারবো। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে এত সুন্দর কাউসারের পানি আপনার উম্মতের জন্য আল্লাহ পাক দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোন আমলের বিনিময়ে এই সুন্দর কাউসারের পানি আপনার উম্মতের জন্য ফ্যাসিলিটি হিসাবে আল্লাহ পাক উপহার দিয়েছেন? নবী এই সময় সাহাবীদেরকে বলেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, নবী ফাসাল্লি লিরাব্বিকা, ও নবী আপনার প্রভুর জন্য নামাজে সিজদায় লিপ্ত হয়ে যাও। আচ্ছা, নবীর জন্য বলেছে, আমাদের জন্য নয়? একটা নাম্বার 1 আমল হলো নামাজ, সবথেকে বড় একটি আমল। এই আমলটা যদি উম্মতেরা করে, এই আমলের বিনিময়ে আল্লাহ পাক কাউসার দিয়েছেন, কাউসারের পানি পান করবে। তারপরেই বলেছে কুরবানি করা। দ্বিতীয় আমল কুরবানি করা। কুরবানি করতে হবে আল্লাহর জন্য, কুরবানি। আপনার ইতিহাস পড়েছেন, ইব্রাহিম নবী তার কলিজার টুকরো ইসমাইলকে জবাই করতে গিয়েছিল আল্লাহর হুকুমে। গরু কুরবানি হোক আর দুম্বার কুরবানি হোক, ওটা পরের কথা। আল্লাহ বলেছেন কুরবানি করতে সবথেকে প্রিয়জনকে, আমি আমার নয়নের পুত্র ইসমাইলকে জবাই করতে গিয়েছি। তাহলে আল্লাহ মানুষ কুরবানির পরিবর্তে পশু পাখি কুরবানি করার কথা বলেছেন, তথা কুরবানি করতে হবে সেই কুরবানি শব্দের অর্থ হলো উৎসর্গ করা, নিজেকে উৎসর্গ করে দেওয়া। তার মানে এই নয় যে আমি গ্রামের বড় লোক, আমি এই শঙ্করপুরের সবথেকে হাই-ফাই, সবথেকে তাজা তপ্তর বিরাট সুন্দর গরু কুরবানি করব। সবাই বলবে আকেশ সাহেব একটা গরু জবাই করেছে, এর নাম কুরবানি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন গরুর রক্ত, গরুর গোশত, গরুর চর্বি, হাড় হাড্ডি আমি আল্লাহ আমার কাছে কিছু পৌঁছাবে না, কিচ্ছু পৌঁছাবে না। তবে পৌঁছাবে লেকিন তাকওয়া। তোমাদের মধ্যে কি তাকওয়া আছে? মিনকুম, তোমাদের মধ্যে যে তাকওয়া পড়ে গেছে, আমি আল্লাহ আমার কতটা ভয় করব। ছোট করে কিছু লজ্জিত হয়ে না, আমার ভয়ের জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার রাজি করার জন্য তোমরা যেটা দিয়েছো ওটাই
তোমাদের জন্য যথেষ্ট নয়। এই আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাওসাত দিয়েছে। ভাইরা আমার কান পেতে শুনুন, ওই হাসরের প্রান্তরে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই হাসরের ময়দানে হাসরবাসীরা চলে আসবেন, নবীর সম্মুখে যেই না চলে আসবেন, আল্লাহর নবী তো জানের নবী সারওয়ারে কায়নাত বলেন, ও আমার উম্মত উম্মতিরা, ও আমার উম্মত উম্মতিরা, তোরা আমার থেকে দূরে সরে যাস না, তোরা আমার থেকে দূরে যাস না, তোরা আমার কাছে চলে আয়, তোরা আমার কাছে চলে আয়, আমার থেকে দূরে যাস না, তোরা আমার কাছে চলে আয়, আমি তোদের জন্য আল্লাহ পাকের দেওয়া কাউসারের পানি তোদের পান করিয়ে দেব। ওয়াকিজানুহু কানুজুমিস সামাওয়াত, আল্লাহর নবী জানিয়েছেন, এ পৃথিবীর মানুষ সম্প্রদায় শুনে নাও, নবী আমার জানান সাহাবীরা, আসমানে যে নক্ষত্রগুলো দেখতে পাও, আসমানে যে নক্ষত্র দেখতে পাও, এক একটা করে একটা একটা করে তোমরা ওই নক্ষত্র গুনে গুনে কি সীমা, সব থেকে শেষ সীমা কি বলে দিতে পারবে? কত নক্ষত্র, কতটা তারা আকাশে আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক আমাকে আসমানে যত নক্ষত্র দিয়েছে ততটা পরিমাণ আল্লাহ পাক কি জান দান করেছেন, ওই পানির পান পাত্র দান করে দিয়েছেন। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু বিশ্ব নবী দরবারে সালাত ও সালামের নজরানা প্রেরণ করে সকলে একটু, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম নবী গো, তুমি যে নূরে তে পায়দা, সেই নূরে তামাম জাগা নো পায়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী, মহব্বতের সাথে পড়ুন, মহব্বতের সাথে শপথ করুন, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাতুল্লাহি আলাইকা, মরণে থাকিব একা, ওই কবরে থাকিব যে একা, হাসরে উঠিও একা, সেটাই পাই জানো ও নবী আপনার দেখা, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদা।